রাজধানীর মেট্রো রেল প্রকল্পে আবারও খসে পড়েছে বিয়ারিং প্যাড। 1 বছরের ব্যবধানে এটি দ্বিতীয়বারের মতো ঘটল। এবার এই দুর্ঘটনায় প্রাণহানি ঘটায় বিষয়টি নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও উদ্বেগ। অনেকে জানতে চাচ্ছেন বিয়ারিং প্যাড আসলে কি আর কেন এটি এত গুরুত্বপূর্ণ। প্রকৌশলীরা বলছেন বিয়ারিং প্যাড হলো এক ধরনের রাবার ও স্টিলের তৈরি পুরু স্তর, যা সেতু বা উড়াল সেতুর পিলার আর গার্ডারের মাঝখানে বসানো হয়। এর কাজ হলো কম্পন ও আঘাত শোষণ করা, যাতে কাঠামো স্থিতিশীল থাকে। এই প্যাড সাধারণত নিওপ্রিন বা প্রাকৃতিক রাবার দিয়ে তৈরি হয়, আর এর ভেতরে থাকে কয়েকটি স্টিলের স্তর। ওজনের দিক থেকেও এটি হালকা নয়। একটি প্যাডের ওজন হতে পারে 50 থেকে 200 কেজি পর্যন্ত, তাই নিচে পড়ে গেলে তা প্রাণঘাতী হতে পারে। সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী কামরুল হাসান জানান, এই প্যাডগুলো দেশে তৈরি হয়, আবার বিদেশ থেকেও আমদানি করা হয়। ব্যবহারের আগে বুয়েটের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় প্রতিটি প্যাডকে। তবে প্রশ্ন উঠেছে, গত বছরের সেপ্টেম্বরে একই ঘটনার পর তদন্ত কমিটি যেসব সুপারিশ করেছিল সেগুলো বাস্তবায়ন হয়েছিল কিনা। মেট্রো রেল পরিচালনাকারী সংস্থা ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, আগের কমিটির রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং সব পিলার পরিদর্শন করা হয়েছিল। কিন্তু রবিবার ঘটনাস্থলে উপস্থিত সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান প্রশ্ন তুলেছেন, তাহলে এবার আবার এমন দুর্ঘটনা ঘটল কিভাবে? তিনি জানিয়েছেন, 5 সদস্যের নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা আগের কমিটির রিপোর্টও পর্যালোচনা করবে। আল মাহমুদ, চ্যানেল 18।